সেদি মতন চিকেন নিয়ে নিয়েছি বড় বড়। এবার এটা আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে 5-10 মিনিটের জন্য রেখে দেবো। আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটো একসঙ্গে কেটে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। এইটাকে আমি আঁচটাকে তেলটা ভালো করে গরম করে আঁচটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই লেগ পিসগুলো আমি এক এক করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে এক এক করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবো। একটা ভেজে নিচ্ছি এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমার দুটো লেগ পিস এরকমভাবে ভালো করে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। এই তেলেই আমি কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে ভালো করে 2 টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি এর মধ্যে ভেজে নেব। কাঁঠালের দানাগুলো আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ভাজলে কি অর্ধেকটা কাঁঠালের দানা ভাজা অবস্থাতেই সিদ্ধ হয়ে যাবে। এবং কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, নুন, ভালো করে ভেজে নেব। আর যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমাদের লঙ্কা গুঁড়োটা পছন্দ করে না। হলুদ দিয়েছি, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করব না। আর এই মশলাটা আমি একবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেবো একটু জল। মশলাটা ধুয়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে দেবো একটু নুন অল্প দেবো, যেহেতু এটা মাখা মাখা করবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেবো চিনি, মিট মশলা, হ্যাঁ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। খিদে পাইনি শোনা, শুনতু খিদে পাইনি, শুনতু খিদে পাইনি, মা কানের তোমার এই শুনতু। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো। আঁচটা কিন্তু আমার একদম কম আঁচেই থাকবে। এটাকে আমি উল্টে দেবো, যাতে আর এক পিঠে মশলাগুলো ঝোলগুলো ভালো ঢুকে যায়। আবার আমি এটাকে ঢেকে দেবো। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে।
এবং আমি এতটাই গেবি গেবি রাখবো, এর থেকে কম রাখবো না। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।